সম্পূর্ণ না করতে পেরে লীলা সাঙ্গের পূর্বে তিনি বলেছিলেন। তাদের সবাইকে বোঝানো হয়েছে এই নির্দেশনাটাই শ্রীহরি অবতারের সপক্ষে সর্বশ্রেষ্ঠ প্রমাণ যে সকল জীবগণকে আমি তরাবো। এখানে দাঁড়িয়ে তারক গোসাইয়ের লেখনী জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। যুগ ধর্ম বলতে একটা প্রচার রয়েছে, যুগ পরিবর্তন, যুগ ধর্ম পরিবর্তন। বৈষ্ণব কবিগণ লিখলেন কি, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া নাই সাধন ভজন শুনো সনাতন। ওখানে কি বললেন, খালি বৈষ্ণব সেবন বললেন, আর কোনো কিন্তু কতিপয় কোনো জাতির উল্লেখ ছিল না ওখানে। কিন্তু হরিচাঁদ ঠাকুর যে এই লীলা করবেন তার পূর্বাভাস মহাপ্রভু দিয়ে গেছেন। শেষ জন্ম নিব মাগো ঐশন্য কোণে, হরিনামে মাতাইব সর্বজীবগণে। তাই তারক গোসাই লিখলেন জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মানুষের সাথে অন্যান্য পশু পাখিকেও হরিনামে মত্ত হতে দেখা যায়, যার প্রমাণ অত্র গ্রন্থের শেষ অংশেই পাওয়া যায়। সচিমাতা ভক্তবৃন্দের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে শ্রী গৌরাঙ্গ প্রথমে ক্ষেতরে শ্রীনিবাস রূপে এবং শেষে পুরীধাম থেকে ঐশন্য কোণে অবস্থিত শ্রীধাম ওরাকান্দিতে লীলা প্রকাশ করছেন। বিষ্ণু পুরাণে গৌতম বুদ্ধকে বর প্রদানকালে মহাবিষ্ণু বলেছিলেন, প্রভু বলে তব নামে অবতার হব, প্রণব ত্রিগুণ নাম শূদ্রকে বিলাব। এখানে শূদ্র বলতে যে একটা জাতি না, যারা অজ্ঞান, নয়ন আছে কিন্তু দিব্য দৃষ্টি নাই, বদন আছে কিন্তু হরিনাম নাই, হস্ত রয়েছে কিন্তু চরণে স্পর্শ নাই, পদ রয়েছে কিন্তু সেই পদচারণা করে সাধু সঙ্গের বাজারে যায় না। এই হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। বুদ্ধ বলে যদি কবু হও অবতার, এ দেশে থাকে না যেন জাতির বিচার। গৌতম বুদ্ধের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে মহাবিষ্ণু নিচু জাতিকে উচ্চে তোলার জন্য নমশূদ্র কুলে শ্রীহরি রূপে আবির্ভূত হলেন। অনেকের ধারণা হরিচাঁদ কি হরি। আমার অশ্বিনীকর্তা হরিসঙ্গীতের আসর বন্দনা প্রথম গানটিতে দিয়েছেন, জয় হরি শ্রী হরিচাঁদের জয়। সমস্ত দ্বাদশ পাগলগণ, গুরুচাঁদের 64 মহন্ত ও ভক্ত সমুদায় অশ্বিনীকর্তার কাছে জিজ্ঞাসা তুললেন, জয় হরি শ্রী হরিচাঁদের জয়, এই দুইজন হরি কে কে? অশ্বিনীকর্তা বুঝালেন, জয় হরি যার কখনো পরাজয় নেই, যাকে মারা যায় না, যাকে ধরা যায় না, যাকে কাটা যায় না, যাকে আগুনে পোড়ানো যায় না, সেই ক্ষীরোৎসাহী হরি। তাই লিখলেন জয় হরি শ্রী, তারপরে লিখলেন হরিচাঁদের জয়। সেই ক্ষীরোৎসাহী হরি জীবের আকুল ক্রন্দনে জগতে হরিচাঁদ রূপে নেমে এসেছেন। তারক গোসাই একটা সংবিধান লিখেছে, যে যাহাকে ভজনা করে সেই তাহার ঈশ্বর, কোনো বাধা নাই। আজকে পিবি 73 নম্বরে এই সুন্দর শ্রী শ্রী হরি লীলামৃত কথার প্রাঙ্গণে সকল মতপথের ভক্তবৃন্দ এসেছি আমরা। ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। তাই তারক গোসাই সংবিধানটা দিয়েছে, যে যাহাকে ভক্তি করে সেই তাহার ঈশ্বর, কোনো বাধা নেই। চিত্ত দাও একজনকে, বৃত্ত দাও সবাইকে।
এই মনটা আমি একজনের চরণে অর্পণ করেছি। ভালো আমি সবাইকে বাসি, শ্রদ্ধা আমি সবাইকে করি। শরীরটা ভালো স্বাদ দিচ্ছে না, কারণ ঠাকুরকে দোষ দিব না, একাধিকভাবে একটি মাস রাতের পর রাত, তাই রুচিতে কখনো যদি বাধাপ্রাপ্ত হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বুদ্ধের প্রার্থনা অনুসারে মানুষের মন গড়া কৃত্রিম জাতিভেদ প্রথায় বিলোপ সাধন ঘটিয়ে মতুয়া নামে একটা মহাজাতি সৃষ্টি করেছেন হরিচাঁদ ঠাকুর। এখানে আরো একটা পুরাণ সাক্ষী দিচ্ছে। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে, ওং সত্যযুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহা, ত্রেতা যুগে বামন পরশুরাম, শ্রীরামচন্দ্র, দ্বাপর যুগে কৃষ্ণ বুদ্ধ, কলিযুগে প্রথম সন্ধ্যায় কৃষ্ণ দাসীগতা, তথা পীতং শ্রী গৌরঙ্গ কলেবারং তথা ঈশানং হরিরূপং ভবিষ্যামি। ভবিষ্য পুরাণে সাক্ষী দিচ্ছে, ঈশান কোণে হরি রূপ ধরে ক্ষীরোদের সাই হরি নেমে আসবে। উতঙ্ক মুনির স্তবে কল্কি অবতারকে হরি অবতার বা বিশ্বরূপ বলা হয়েছে। বিশ্বরূপ বলতে মহাবিষ্ণুকেই বুঝায়। বিশ্বদেবের স্তবে কল্কি অবতারকে আদি নারায়ণ বলা হয়। নার কথার অর্থ হচ্ছে জল, আর আয়ন শব্দের অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে যিনি জলের উপরে অবতরণ করেন, নার আয়ন। আদি নারায়ণ বলতে মহাবিষ্ণুকেই বুঝায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে মহাবিষ্ণু ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মীকে বলেছেন, মর্ত লক্ষ্মী কান্ত হই ক্ষীরোদ সাগরে, শান্তির বল্লভ আমি ভারত মাঝারে। ক্ষীরোদবাসিনী লক্ষ্মী যিনি, কমলা দেবী যিনি, তিনি বলছেন আমি এই মর্তভূমিতে শান্তি রূপ নিয়ে অবতরণ হব। তাই জগৎ জননী, শান্তি জননী। ক্ষীরোদ সাগরে তুমি মর্তলক্ষ্মী হও, ভারত মাঝারে তুমি শান্তি রূপে রও। অন্য কোনো অবতারে ক্ষীরোদ সাগরে মহালক্ষ্মী ধরাধামে আসেননি, বিধায় শান্তি নামেও কেউ আখ্যায়িত হননি। যেহেতু ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মী ভিন্ন শান্তির অধিকারিণী, অন্য কেউ হতে পারে না। একমাত্র ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মী শান্তির আধার, আর সেই জন্যই অন্যান্য অবতারের অংশ লক্ষ্মীগণের কেউ শান্তি নামে আখ্যায়িত হননি এবং শান্তি লাভ করতেও পারেননি। ওড়াকান্দি লীলায় এবার সেই ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মী শান্তি দেবী নামে শ্রীহরির ঘরণী সেজেছেন। উল্লেখ এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণের উক্তিতে যে ভারত এর কথা উল্লেখ করা হয়েছে, যে সে ভারত যখন অখণ্ড ছিল তখন আমাদের এই বাংলাদেশ সহ পাকিস্তান ও সেই অখণ্ড ভারতের অবিচ্ছিন্ন অবিভক্ত অংশ ছিল। ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের ফলে 1947 সালে ভারত বিভক্ত হয় এবং আমাদের এই দেশ পাকিস্তানের অধীন হয়ে পড়ে। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। যাই হোক, ভারত মাঝারে সেই শান্তি দেবীর কথা বলা হয়েছে। ওড়াকান্দিতে শান্তিমাতাই সেই ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মী এবং পূর্ণ ব্রহ্ম শ্রীহরিও সেই ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মীর বল্লভ স্বয়ং মহাবিষ্ণু। অতএব শ্রীহরি অবতারের সপক্ষে কোনো প্রমাণ্য শাস্ত্রগ্রন্থ নেই, এ কথা বলা বাতুলতা ভিন্ন অন্য কিছু নয়। আমরা শাস্ত্র খুঁজি না, আমরা তাই অবতারের মর্ম বুঝি না। শ্রী শ্রী হরিলীলামৃতে বলা হয়েছে, শাস্ত্র গ্রন্থ ভাগবত করি সারোদ্ধার, রচিল তারকচন্দ্র কবি সরকার। আমার তারক সরকার লীলামৃত
মনের গহনের চিন্তাধারা দিয়ে লেখেনি। 4 বেদ, 18 পুরাণ, শ্রুতিশাস্ত্র, নবলক্ষ গ্রন্থ সকল পঠন অধ্যয়ন করার পরে সকল কিছু উদ্ধার করে এই লীলামৃতের পাণ্ডুলিপিখানা লেখে। হরিচাঁদ ঠাকুর এসে জটকের বিল মধ্যে হরি হরি বলি, মানুষে পশুতে মিলি করে কোলাকুলি, এমন অপূর্ব লীলা হয়নি কো আর, সর্বজীবে তরাইতে আমার হরি অবতার। আজ সুদূর কাঙ্কের জেলা মধ্যে এই পাখানজোর সমীপে পিবি 73 নম্বর গ্রামে আমরা যে পর্বতের শৃঙ্গে হরি মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে এবং সেখানে প্রতিষ্ঠার পূর্বে শ্রী শ্রী হরি লীলামৃত কথার বিরাট আয়োজন হচ্ছে, সেদিনে আমার গুরুচাঁদ ঠাকুর বলে গেছিল, সেদিন আমার মহাপ্রভু বলে গেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। তাহলে সেই দিনের কথা আজ পুঙ্খানুপুঙ্খভাবে পরিলক্ষিত করা যায়। লর্ড কার্জন ব্রিটেনের ব্রিটিশ অধিকারী, যখন আমরা আমাদের 200 বছর তারা শোষণ করেছে, আমরা 200 বছর দাসত্ব গ্রহণ করেছি তাদের। যখন উনি শুনতে পেলেন ওরাকান্দিতে একজন শূদ্রের ভগবান আছে, যার কথায় লক্ষ লক্ষ মানুষ ওঠে আর বসে, যাকে গড বলে সম্বোধন করে, ভগবান বলে, তার কাছে সকল ব্যথার পথ্য রয়েছে, সকল কষ্টের বিধান রয়েছে। তখন এই লর্ড কার্জন উনি মনে মনে ভাবলেন, আমি তার সঙ্গে একটু দেখা করব। এই অখণ্ড ভারত ভূমির ধর্ম অতি বিভ্রান্তকর, উনি মনে মনে ভাবলেন। গুরুচাঁদ ঠাকুরকে সঙ্গে দেখা করে উনি গুরুচাঁদকে বললেন, আমরা এই 200 বৎসর ভারত ভূমিতে পরিদর্শন করার পরে ভারতের আনাচে কানাচে থেকে এই তথ্য আমরা নিলাম, এই অখণ্ড ভারত ভূমির ধর্ম অতি বিভ্রান্তকর, মানে পথভ্রষ্ট ধর্ম। যে ভারতের কৃষ্টি পরম্পরা সারা বিশ্বের সায়েন্টিস্টগণ, বৈজ্ঞানিকগণ ব্যবহার করে আজ তারা আকাশ কুসুম নাম কামিয়েছে, তাদের নাম সকলের শীর্ষে। আজ সেই ভারত ভূমিদের বলছে বিভ্রান্তকর। আমাদের এই ভারতের পাশেই আছে চীন দেশ, ওরা যখন এই ভারতে এলো, ভারতের সকল গ্রন্থ দেখে, বেদে 2টো কাণ্ড ছিল, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড। এই চায়নার যারা বোদ্ধা ব্যক্তিগণ ছিলেন, সাহিত্যিকগণ ছিলেন, দার্শনিকগণ ছিলেন, তাঁরা এই বেদের থেকে এই কর্মকাণ্ডটাকে নিয়ে যায় আর জ্ঞান কাণ্ডটা ভারতীয়র জন্য ছেড়ে যায়। আজকে তার জ্বলন্ত প্রমাণ, চীন দেশে ওরা যা এই হাত থেকে স্পর্শ করে তাই একটা কিছু থেকে পয়সা উপার্জন করে, একটা কর্মে তা পরিবলিত হয়। আর আমাদের জন্য রেখে গেছে জ্ঞান কাণ্ড। আমরা জ্ঞান তো অর্জন করেছি সত্য, কিন্তু কাণ্ড জ্ঞান আমাদের হয়নি। তাই ভাবুক কবি বিজয় সরকার একটা পদ লিখেছে না, ও তোর জ্ঞানাস্ত্রে ধার বেড়েছে শাস্ত্র ঘর্ষণে। আমরা বিভিন্ন মত পথে, বিভিন্ন বক্তা, বিভিন্ন গুরু গোসাইয়ের কাছ থেকে পঙ্গু জ্ঞান অর্জন করি, কারণ প্রকৃত কর্মকাণ্ড যা, তা তো ওরা নিয়ে গেছে, ভারতের বুকে নাই।
তাই এই ভারত ভূমির কৃষ্টি থেকে সারা বিশ্ব চলছে, আর সেই ভারত ভূমিকে দোষ দিচ্ছে যে বিভ্রান্তকর। কারণটা কি? লর্ড কার্জন গুরুচাঁদ ঠাকুরকে বলছে কারণ হলো এই, কেউ শিব ভজে, কেউ কালী ভজে, কেউ বা গানপত্য, আবার কেউ বা সৌর। এর কারণ কি? উত্তরে গুরুচাঁদ ঠাকুর বললেন, গুরুচাঁদ ঠাকুর লর্ড কার্জনকে বুঝালেন যে সাহেব, আপনার অঙ্গে কতগুলো স্বর্ণ অলংকার রয়েছে, গলে চেন রয়েছে, হাতে আংটি রয়েছে, ব্রেসলেট রয়েছে, কোটে সোনার বোতাম রয়েছে। বলছে হ্যাঁ আছে। গুরুচাঁদ বললেন ওই সকল সোনা আপনি যদি পুড়িয়ে ফেলেন কি বাঁচবে, থাকবে কি অবশিষ্ট? কার্জন বললেন সকল সোনা পুড়িয়ে গেলে অবশিষ্ট সোনাই থাকবে। সকল গহনা যদি পোড়ানো হয় আগুনে কি থাকে ওমা? সকল আভূষণ যদি পোড়ানো হয় একসাথে কি থাকে? সোনাই তো থাকে। গুরুচাঁদ ঠাকুর কার্জনকে বুঝালেন, সাহেব কি থাকবে? আপনি আমার উত্তরটা দিয়ে দিলেন, সোনা। সাহেব বলল সোনা থাকবে। গুরুচাঁদ ঠাকুর বললেন তদ্রূপ পরমাত্মা একজন, ঈশ্বর একজন, নাম অনেক। একই সোনা দিয়ে মায়েরা কত প্রকার আভূষণ তৈরি করে, কিন্তু নাম অনেক। সোনা তো সোনা, পরমাত্মা পরমাত্মা। তাই কার্জন তখন গুরুচাঁদকে নমন করল। শিক্ষার শেষ নাই বলে না, মৃত্যুর আগে পর্যন্ত মানুষ শিখতে পারে। কার্জন গুরুচাঁদের সম্মুখে অবনস্তক মাথা করলেন যে আজ বুঝলাম ভারত ভূমি কেন এত ধর্মভীরু। তারক গোসাই লিখছেন না সেখানে, যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর। মায়েরা ভক্তি করে কোনো একটা গাছে যদি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে মনের বাসনা ব্যক্ত করে, ওই গাছের মধ্যে পরমাত্মার শক্তিটা এসে মায়ের বাসনাটা পূর্ণ করে। জানি না কতটা বুঝাতে পারলাম। তাই গুরুচাঁদ বললেন আয়না মুছে লাভ কি যদি চোখেই ময়লা থাকে। আমাদের জন্য বলে গেছেন, আমরা শুধু আয়নাকে পরিষ্কার করে লাভ নাই, আমার চোখে যদি ময়লা থাকে। অতি সহজে পেয়েছে তাই বলছে আয়না মুছে লাভ কি যদি চোখেই থাকে ময়লা। অতি সহজে পেয়েছে তাই হীরাকে ভাবছি কয়লা। ঠাকুর আমাদের ডাকে এসেছে। ঠাকুর বলছে না, কত গর্ব করে বলছে, অতি নিচে না নামিলে কিসের অবতার। ঠাকুর বলছে আমি প্রতি যুগে আমি উচ্চ আসনে ছিলাম আর সকলে নিচে ছিল। এমন একটা লীলা আমি করব, আমি নিচে নামবো, নিচে নামে নিচের মানুষের সঙ্গে আমি মিশে লীলা করব। তাই গুরুচাঁদ ঠাকুর লর্ড কার্জনকে বলছে আয়না মুছে লাভ কি যদি চোখেই থাকে ময়লা। অতি সহজে পেয়েছি তাই হীরাকে ভাবছি কয়লা। বড় কষ্ট হয়। কেউ কেউ বলে তোদের হরিচাঁদ ঠাকুর তো মানুষ, আমাদের চোখে জ্ঞান চোখে ময়লা রয়েছে। কে মানুষ দেহ ধরে না এসেছে? অনাদির আদি গোবিন্দ মানুষ দেহ ধরে আসেনি। কেউ কেউ বলে যখন 20 টাকার জন্য ঈসা মসুকে ক্রুশবিদ্ধ কথা করেছিল, মাত্র 20 টাকার জন্য। ওই ক্রুশবিদ্ধ যখন করে, ওই প্রেক যখন পোতে ঢুকায়, তখন ঈসা মসি বলছে হে ঈশ্বর, হে প্রেমময়, ওরা অবুঝ, ওরা অবোধ, ওরা বোঝে না, ওদের তুমি ক্ষমা করো। এ না হলে পতিত পাবন। তাই গুরুচাঁদ বলছে আয়না মুছে কি লাভ যদি চোখেই থাকে ময়লা। অতি সহজে পেয়েছো
তাই হীরাকে ভাবছো কয়লা। আপনারা বৃন্দাবনে ল্যাংটা বিনোদ বলে একজন গোস্বামী ছিলেন, কাঠালিয়ার হরি গোসাইয়ের শিষ্য উনি। এই ল্যাংটা বিনোদের একজন ধন্য শিষ্য ছিলেন মণিমোহন। ওনারই একজন অনুপ্রেরক, যে ওনার দায়িত্বটা মাথায় নিয়েছে বাবা স্বামী গোকুলানন্দ মহারাজজি। উনি বৃন্দাবনে হরি মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। এই হরি মন্দিরে এই বৃন্দাবনে একজন রাজস্থান থেকে একজন মারোয়ার একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আসে। মারোয়ারিদের ধর্ম হলো উপার্জন করা, ব্যবসা করা, কোনো গল্প কথা নয়। এসে সারা ভারত ওই ছেলেটা পরিদর্শন করেছে, সহধর্মিনী সঙ্গে রয়েছে, কোনো জায়গায় উপার্জনের কোনো পন্থাও পায়নি। মনে মনে ভেবেছে বৃন্দাবনে রাধারানীর অহৈতুকী করুণা বর্ষিত হয়। আমার মনে হয় বৃন্দাবনে গেলে কিশোরীর দয়া হবে আমার প্রতি। সেখানে গিয়ে আমি কিশোরীর কাছে উপার্জনের জন্য পথ ভিক্ষা চাইব, যে আমাকে একটা দৃষ্টি করো আমার প্রতি, আমি যাতে উপার্জন করতে পারি, ইনকাম করতে পারি, ব্যবসা করতে পারি। এই ভেবে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে গিয়ে একটা লজে রুম বুক করে ওখানে রয়েছে, কিন্তু মাস 2 মাস 3 মাস হলো সারা বৃন্দাবন পরিদর্শন করছে, কেউ কৃপা হচ্ছে না। একদিন হতাচ্ছন্ন হয়ে ওই হোটেলে যে রুমে থাকতেন ওখানে এসে গৃহিণীকে বলছে, আমার ললাট লিখনে, আমার ভাগ্য লিখনে ভালো উপার্জন নাই। আজ দীর্ঘ 6টি মাস সারা ভারত পরিভ্রমণ করলাম, আমাকে কোনো ভগবান একটু কৃপা করলো না। এই বলে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা ঘুমিয়েছে। ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে দেখে আমার হরিচাঁদ ঠাকুর এক বস্ত্রধারী, ঊর্ধ্ব পদে সুশোভিত রেখা হাতে পায়, দজভজ্রাঙ্কুশ চিহ্ন অহিফনা তায়। এই চেহারা নিয়ে, মনোরম মোহন মূরতি নিয়ে ওই ব্রহ্ম মুহূর্তে ওই মারোয়ারি ছেলেটার স্বপ্নে গিয়ে প্রবেশ করেছে। হরিচাঁদ ঠাকুর বলছে, যার কেউ নাই তার আমি আছি, তুই হতাশা হোস নে। আমি এইবার অবতরণ হয়েছি সকলকে তরাবো বলে, সকলকে কৃপা করব বলে। স্বপ্নে ওই ছেলেটা দেখছে ওই রূপ দেখে মনে হচ্ছে ছেলেটার স্বপ্নে কথোপকথন হচ্ছে, ঠাকুর তোমাকে কোনোদিন তো দেখিনি, তোমার অবয়ব, তোমার ছবি তো কোনো ক্যালেন্ডারেও দেখিনি। কারণ ওরা তো রাজস্থানী, হিন্দুস্তানি, ওরা ঠাকুরকে তো দেখেনি। না দেখা মানুষের জন্য এত প্রাণ কাঁদে কেন? তোমাকে দেখে আমার মনের মধ্যে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে কেন ঠাকুর? মনে হয় যেন কত জনম জনমে চেনা লাগে তোমাকে, কত আপন মনে হয়। ঠাকুর বলছে, কাল সকালে আসবি, এখানেই আমি থাকি। ওই বৃন্দাবনে ওই মন্দিরটা কোথায় জানো? মদন মোহন মন্দিরের পাশে ওই হরি মন্দিরটা। আপনারা যদি কখনো পরিদর্শনে যান, দর্শন করে আসবেন। সকালে উঠে ওই ছেলেটা প্রেয়সী প্রণয়নীকে বলছে, ওগো রাত্রে আমার স্বপ্নে একজন মানুষ এসেছিল,
তার রূপটা আমার দুই নয়নে অঙ্কিত হয়ে রয়েছে। আমি যেদিকে তাকাই আকাশে বাতাসে লতায় পাতায় অনলে অনিলে সব জায়গায় তাকে দেখতে পাই। সে আমাকে হাতছান দিয়ে ডাকছে। এখানে পাশে নাকি একটা হরি মন্দির আছে, সেখানে নাকি থাকে সেই মানুষটা। আমার অশ্বিনী গোসাই লিখেছে না, নয়নের মণি হরি জীবন জাতি কুল, হরি পরানো পুতুল। যার এই নয়নের মণি একবার হরি হয়ে যায়, সে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মুসলমান, হিন্দু, খ্রিস্টান দেখে না, সবার মধ্যে হরিকে দর্শন করে, সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করে। ওই ছেলেটার নয়নে বসে গেছে আমার ঠাকুর, তাই যেদিকে তাকায় হরিময় দেখে। অর্ধাঙ্গিনীকে বলছে চলো, দুইজনে সেজে গুজে ওই মদন মোহন মন্দিরের পাশে শ্রীহরি মন্দিরে গিয়ে ঢুকছে। ব্রহ্ম মুহূর্তে যে রূপখানি দেখেছিল গিয়ে দেখে সেই রূপে। গৃহিণীকে বলছে ওগো তুমি দেখছো? বলে না। কোন এক ভক্ত জিজ্ঞাসা করছে তোমরা হরি বলে কৃষ্ণ বলে কেন কাঁদো? কাঁদলে কি ভগবান পাওয়া যায় নাকি? বলছে না, কাঁদলে ভগবান পাওয়া যায় না। তবে কাঁদো কেন? বলে বহু জনম কাঁদতে কাঁদতে এই দৃষ্টিটা সুদর্শনে পরিণত হয়। শ্রীকৃষ্ণের হাতে যে অস্ত্রটা ছিল সুদর্শন, ওটা তো অস্ত্র মাত্র, কিন্তু সুদর্শনের আবিধানিক অর্থ হচ্ছে ভালো দেখা। এই দর্শন যখন কাঁদতে কাঁদতে সুদর্শনে পরিণত হবে, সেদিন আমার রাধা কৃষ্ণ গৌর নিতাই শান্তি হরি সম্মুখে এসে দাঁড়াবে। তাকে মন ভরে নয়ন ভরে দেখতে পারবো, নয়ন জল দিয়ে চার চরণ ধৌত করতে পারবো, মন ভুলে তাকে সাজাতে পারবো। তাই ভক্ত হরি বলে কৃষ্ণ বলে কাঁদে। বলছে কাঁদলে কি গৌর পাবি? তাই তো ভাবি কে না কাঁদে গৌর বলে। কাঁদলে গৌর পাওয়া যায় না গো, তবুও কেন কাঁদে ভক্ত? কে এসে অন্তরে কাঁদালো আমারে, ভাষায় নয়ন জলে, আমি তারে পেলেম কই, জ্বলে মরলেম সই, গৌর প্রেম বিষানলে। জানি না কে এসে ভক্তের রীতি বসে ভক্তকে কাঁদায়। ঠাকুর বলছে আমি ভক্তের প্রারব্ধ গোছাই, ভক্তের চোখের জল মোছাই না। ভক্ত যখন হরি বলে কৃষ্ণ বলে কাঁদে, আমি তখন গিয়ে ভক্তের হৃদয়ে বসি, ভক্তের কোলে বসে বসি। ওই ছেলেটা দেখছে ঠাকুরকে। অর্ধাঙ্গিনী সহধর্মী যিনি বলছে ওগো তুমি কাঁদছো কেন? বলছে দেখছো না ওই কে মন্দিরের বারান্দায় বসে আমাকে ডাকছে? বলছে না, কারণ তো ওই মহিলা, ওই মায়ের দৃষ্টি তো পরিষ্কার হয়নি। ওই স্বামীটা যখন স্ত্রীকে স্পর্শ করলো তখন দেখে ওই ছেলেটা তো শুধু হরিচাঁদকে দেখেছিল, ওই মা দেখে শান্তি হরি যুগলে দাঁড়িয়ে রয়েছে। শান্তি মা আঁচল পেতে ডাকছে, ওরে আয়, জগতে যত অশান্তি অসন্তুষ্টিতে যে সন্তান সন্ততি আছে সকলে আয়, সকলকে আমি কোলে নিয়ে আমার মমতা দিয়ে আমার শান্তি দিয়ে তোদের সকলকে সন্তুষ্ট করব। ওখানে যখন আমার সেই গোকুলানন্দ স্বামী বাবাজি যখন সকল বিষয়ে অবগত হলেন, তখন গোকুলানন্দ স্বামী ওকে জড়িয়ে ধরে কাঁদছে, হে পতিতের বান্ধব, দীনজনের বন্ধু, কত রাত জেগে কেঁদেছি, কত তোমার নামে হরিবোল কীর্তন করেছি, গুণাক্ষরে স্বপ্নের ঘরেও তুমি আভাস মাত্র দেখা দাওনি। তুমি কৃপা করে, কোথায় তোমাকে চেনে না তারা, সুদূর রাজস্থান তাদের বাড়ি, তাকে তুমি কৃপা করেছ। গোকুলানন্দ স্বামী
ওই ছেলেটার চরণ ধুলি ধুলি নিয়ে মস্তকে নিচ্ছে, ধন্য তোর জীবন, যাকে হরিদয়াময় কৃপা করে দেখা দেয়। আপনাদের জীবন ধন্য। আজ ঠাকুরের অসীম করুণা, মাতা পিতার শত জন্মের স্মৃতি বিজড়িত আশীর্বাদ, যার কারণে এখানে শ্রী শ্রী হরি লীলামৃত শ্রবণ করছি আমরা সকলে। মহাজন বলে না, পিতা যার লক্ষ্মী মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ, সেটা কেন আসিবে না সাধু মহাজন। আপনাদের সকল মা বাবা লক্ষ্মী স্বরূপিণী, পিতা নারায়ণ স্বরূপ, তাই তাদের আশীর্বাদের ফলে আজ এখানে শ্রী শ্রী হরি লীলামৃত কথা হচ্ছে। আমার ঠাকুর বলে, কোন ভক্ত যদি আমাকে শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে, আমি হয়তো তাকে কৃপা নাও করতে পারি, তাকে আশীর্বাদ নাও দিতে পারি, কিন্তু কোন ভক্ত আমাকে ভালোবাসা ভক্তকে যদি ভালোবাসে, আমি তার কেনা হয়ে যাই। কোন ভক্ত যদি আমাকে ভালোবাসা ভক্তের চরিত্র কথা পঠন শ্রবণ করে, আমি তখন ভগবান হয়ে নয়, আমি তখন ভক্ত হয়ে ভক্তের হৃদয়ে বসে আমারই ভক্তের কথা আমি শ্রবণ করি। আজ সবার মধ্যে যার যার ইষ্ট বসে তারই কথা সে শ্রবণ করছে। এমনি ভাবে লীলা হয়েছে ওরা কান্দিতে।